নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি। আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ও অভিনন্দন জানাই। বন্ধুরা, পরমেশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেবের অন্যতম ভক্ত পার্ষদ স্বামী অদ্ভুতানন্দ বা লাটু মহারাজকে নিয়ে কিছু কথা পাঠ করে আপনাদের কাছে শোনাব। আশা করি আপনাদের ভালো লাগবে। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে ত্রয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু প্রণমামি মুহুর্মুহু। আসুন, এবার আমি স্বামী অদ্ভুতানন্দ বা লাটু মহারাজকে নিয়ে কিছু কথা পাঠ করে আপনাদের কাছে শোনাই। মা জগদীশ্বরী বা মা জগদম্বা যে কজন ঈশ্বরকোটি পুরুষকে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কাছে পাঠিয়েছিলেন, তাদের মধ্যে লাটু মহারাজ ছিলেন অন্যতম ব্যক্তিত্ব। লাটু মহারাজ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অদ্ভুত সৃষ্টি। স্বামী বিবেকানন্দ বলিয়াছিলেন, লাটু যেরূপ পারিপার্শ্বিক অবস্থার মধ্য হইতে আসিয়া অল্প দিনের মধ্যে আধ্যাত্মিক জগতে যতটা উন্নতি লাভ করিয়াছে, আর আমরা যে অবস্থা হইতে যতটা উন্নতি লাভ করিয়াছি, এত দুভয়ের তুলনা করিয়া দেখিলে সে আমাদের অপেক্ষা অনেক বড়। আমরা সকলেই উচ্চ বংশজাত এবং লেখাপড়া শিখিয়া মার্জিত বুদ্ধি লইয়া ঠাকুর পরমহংসদেবের নিকট আসিয়াছিলেন। লাটু কিন্তু সম্পূর্ণ নিরক্ষর। আমরা ধ্যান ধারণা ভালো না লাগিলে পড়াশোনা করিয়া মনের সে ভাব দূর করিতে পারিতাম। লাটুর কিন্তু অন্য অবলম্বন ছিল না, তাহাকে একটিমাত্র ভাব অবলম্বনেই চলিতে হইয়াছে। কেবলমাত্র ধ্যান ধারণার সহায়ে লাটু যে মস্তিষ্ক ঠিক রাখিয়া অতি নিম্ন অবস্থা হইতে উচ্চতম আধ্যাত্মিক সম্পদের অধিকারী হইয়াছে, তাহাতে তাহার অন্তর্নিহিত শক্তির ও তাহার প্রতি শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেবের অশেষ কৃপার পরিচয় আমরা পাই। 1881 খ্রিস্টাব্দের জুন মাসে স্বীয় নির্বুদ্ধিতার জন্য শ্রীযুক্ত হৃদয়রাম মুখোপাধ্যায়ের মন্দিরে আগমন নিষিদ্ধ হইলে সেবক অভাবে ঠাকুর বিশেষ অসুবিধায় পড়িলেন। এমনকি মন্দিরের কর্তৃপক্ষের দ্বারা নিযুক্ত হিন্দুস্থানি ভৃত্য সে অভাব দূর করিতে পারিল না। তাই দক্ষিণেশ্বরের মন্দিরে উপস্থিত রামবাবুকে ঠাকুর একদিন বলিলেন, দেখো রাম, এই ছেলেটিকে তুমি আমার কাছে রেখে দাও। ছেলেটি বড় শুদ্ধ সত্য আর এখানে থাকতেও ভালোবাসে। তদবধি ঠাকুরের সেবক হইয়া লাটু মহারাজ দক্ষিণেশ্বরেই বাস করিতে লাগিলেন। লোকদৃষ্টিতে এই নবীন সম্বন্ধ যেরূপ হোক না কেন, ঠাকুর লাটুকে শুধু সেবক রূপেই গ্রহণ করিলেন না, তিনি তাহার সমস্ত দায়িত্ব স্বহস্তে লইলেন। তাই দেখিতে পাই, ঠাকুর পরমহংসদেব পুত্র নির্বিশেষে তাহার বর্ণ পরিচয় হইতে আরম্ভ করিয়া সর্বপ্রকারের শিক্ষার জন্য সচেষ্ট। বর্ণপরিচয়কালে ব্যঞ্জন বর্ণে আসিয়া লাটু তাহার বিহারী সংস্কারান অনুসারে ক কে বলেন কা, খ কে বলেন খা। ঠাকুর যতই বলেন ওরে ওটা ক, লাটু ততই বলেন কা। ঠাকুর পরমহংসদেব বলেন, আরে এখানেই যদি কা বলবি তবে কয়ের আকারকে কি বলবি? তবু লাটুর সেই এক কথা কা। বিফল মনোরথ হইয়া ঠাকুর তখন কহিলেন, যা, আর তোর পড়ে দরকার নেই। লাটুর বিদ্যাভ্যাস এখানেই শেষ হইল।
পুঁথিগত বিদ্যা আরম্ভেই সমাপ্ত হইলেও ঠাকুর তাহাকে অধ্যাত্ম বিদ্যায় পরিপূর্ণ করিয়া দিতে লাগিলেন। লাটু মহারাজ বলিলেন, ঠাকুর আমায় কত শিখাতেন, কত বুঝাতেন, বলতেন, যা না নরেনের কাছে, সেখানে বসে বসে আমি কত শুনেছি। ঠাকুর আবার তাহাকে নেশা করিতেও শিখাইতেন, যে সে নেশা নয়, একদম রাজা নেশা। তিনি তাহাকে ভগবানের নেশা করাইয়া দিলেন। লাটু বলিতেন, ঠাকুর আমাকে টেনে নিলেন। তিনিও আমায় বলতেন, দেখ, দিল সাফ রাখবি, আর গর্দা ঢুকতে দিবি না। অহংকারের ব্যাপারকে তিনি গর্দা বলতেন। অহংকারী মানুষ কেমন জড়িয়ে পড়ে দেখো না, আমার ছেলে, আমার মেয়ে, আমার টাকা, এসব বলে বলে কেবল নিজের জাল নিজে বুনতে থাকে। একদিন ঠাকুর পরমহংসদেবের পদসেবায় নিযুক্ত লাটু মহারাজকে ঠাকুর জিজ্ঞাসা করিলেন, বল দেখিনি তো রামজি এখন কি করছেন? লাটু রামজির ব্যাপার তখন আর কি বুঝিবেন? তিনি নীরব রহিলেন। তখন ঠাকুর নিজেই কহিলেন, ওরে, এখন তো রামজি সূচের ভিতর হাতি চালাচ্ছে। লাটু উহার তাৎপর্য গ্রহণ করিয়া পরে বলিয়াছিলেন, আমার এতটুকু আধার, আমার মধ্যে তিনি সাধন ঢেলে দিচ্ছিলেন। কুস্তিগীর লাটু খুব খাইতে পারিতেন, একবার অনেক আটা উদরস্থ হইয়া যাইত। ইতিমধ্যে ঠাকুর একদিন যোগীন মহারাজকে আহার সম্বন্ধে সাবধান করিয়া দিতেছেন শুনিয়া লাটু ও আহারের পরিমাণ কমাইতে থাকিলেন। ইহাতে প্রথমে খুবই কষ্ট হইত, খিদের চোটে পেটে ব্যথা লাগত। ইহারই মধ্যে একদিন লাটু ও রাখাল কুস্তি লড়িতেছিলেন। কেহই কাহাকেও হারাইতে পারিতেছেন না দেখিয়া ঠাকুর সকৌতুকে বলিলেন, ওগো, তোমাদের যে গজকচ্ছপের মতো লড়াই হচ্ছে, কেউ কাউকে হারাতে পারছ না। কৌতুক করিলেও ঠাকুরের বুঝিতে বাকি রহিল না যে সাধনের সহিত অধিক শ্রম ও অল্প আহারের মিশ্রণে লাটুর স্বাস্থ্যভঙ্গ হইতেছে। তাই বলিলেন, দুটো নিয়ে বেশি বাড়াবাড়ি করলে শরীর ভেঙে যাবে। উহাতে ক্ষান্ত না হইয়া কিয়দ্দিবস লাটুকে পার্শ্বে বসিয়া খাওয়াইলেন এবং স্বহস্তে পাতে ঘৃত ঢালিয়া দিতে লাগলেন। তদবধি আহার বিষয়ে লাটু মধ্যপন্থা অবলম্বন করিলেন এবং অতঃপর কুস্তি ছাড়িয়া দিয়া অভ্যাসবশত একটু ঠেলাঠেলি করিতেন মাত্র। ঈর্ষা ও অভিমানাদি জয় সম্বন্ধেও ঠাকুরের দৃষ্টি সদা জাগ্রত ছিল। একদা রাখালকে পান সাজিতে বলিলে তিনি বারংবার অস্বীকার করিলেন। লাটু মহারাজ এরূপ আচরণের অন্তর্নিহিত নিবিড় প্রেমের প্রতি লক্ষ্য না রাখিয়া শুধু ব্যবহারিক বিচারদৃষ্টিতে বলিয়া ফেলিলেন, ও কি কথা রাখালবাবু, আপনি উনার আদেশ শুনছেন না, আবার তার উপর কথা বলছেন, এ আপনার কেমন ব্যবহার? ক্রমে দুইজনের বচসা আরম্ভ হইল। ঠাকুরের ইহাতে ভারী আমোদ। তিনি পান সাজার কথা ভুলিয়া গিয়া রামলালকে ডাকিয়া বলিলেন, ও রাম নেলো, রাখাল নেটোয় যুদ্ধ দেখবি আয় রে। রামলাল আসিয়াই ব্যাপারটা বুঝিতে পারিলেন। তাই ঠাকুর যখন রহস্যোচ্ছলে প্রশ্ন করিলেন, এদের মধ্যে বড় ভক্ত কে? তিনি সহাস্যে উত্তর দিলেন, মনে হয় রাখাল। অগ্নিতে ঘৃতাহুতির ন্যায় লাটু জ্বলিয়া উঠিল। ঠাকুরও তখন সকৌতুকে বলিলেন, রাখালেরই ভক্তি বেশি। দেখ দেখিনি রাখাল কেমন হেসে হেসে কথা বলছে। আর লাটুকে দেখাইয়া, ওই দেখ কেমন রেগে আছে। ক্রোধ চণ্ডাল, ক্রোধে ভক্তি শ্রদ্ধা সব উবে যায়। জোঁকের মুখে নুন পড়িল। লাটু অপরাধ স্বীকারপূর্বক চুপ করিলেন। তখন ঠাকুর পরমহংসদেব বুঝাইয়া বলিলেন, পান খাওয়ার ইচ্ছা হয়েছিল দেহের, তাই রাখাল অমান্য করতে পেরেছে। দেহের ভিতর যিনি, তাঁর ইচ্ছা হলে রাখালের সাধ্য ছিল না অমান্য করে। বিতণ্ডার পরে অবশ্য লাটুই পান সাজিলেন। একদিন দক্ষিণেশ্বরে জনৈক ভক্তের অসভ্যতা দেখিয়া
লাটু ধৈর্যচ্যুতি হইল এবং উক্ত ভক্তকে বেশ একটু ভর্ৎসনা করিলেন। ভক্তের প্রাণে ইহাতে ব্যথা বাজিল কিনা জানি না, কিন্তু ঠাকুর লাটুকে বলিলেন, এখানে যারা আসে তাদের ওরকম কড়া কথা বলতে নেই। একে তো তারা সংসারের জ্বালায় জ্বলছে, এখানে এলে তোরা যদি তাদের বেয়াদবিতে এত কড়া কথা বলে দুঃখ দিবি, তাহলে তারা যায় কোথায় বলতো? ইহাতেও নিবৃত্ত না হইয়া পরদিন লাটুকে ভক্তটির নিকট পাঠাইলেন, যাহাতে তাহার মনোকষ্ট দূরীভূত হয়। ভক্ত গৃহ হইতে প্রত্যাবর্তনান্তে লাটুকে প্রশ্ন করিলেন, হ্যাঁ রে, এখানকার প্রণাম দিয়ে এসেছিস? ঠাকুরের প্রণাম ভক্তকে দেওয়া ইহা আবার কিরূপ? লাটু কি আর উত্তর দিবেন? কিন্তু ঠাকুর পরমহংসদেবকে প্রণাম জানাইতে তাহাকে পুনর্বার ভক্তগৃহে যাইতে হইল। এদিকে প্রণামের কথা শুনিয়াই ভক্তটি কাঁদিয়া আকুল হইলেন এবং লাটুও তখন তাহার ভক্তির প্রকৃষ্ট পরিচয় পাইয়া স্বীয় ভ্রম বুঝিতে পারিলেন। একসময় লাটু মহারাজ ঠাকুরের সাবধান বাণী শুনিয়াছিলেন। ওরে দেখিস একে, নিজেকে দেখাইয়া, যেন ভুলিসনি। একে বলিতে লাটু পাছে দেহমাত্রকে বুঝেন, এই জন্য ঠাকুর পরমহংসদেব সেদিন কথা প্রসঙ্গে নিজের মধ্যে যে ভগবান আছেন তাহারই প্রতি স্পষ্টত লাটুর দৃষ্টি আকর্ষণ করিয়াছিলেন। লাটুও তদবধি ঠাকুরকে ঈশ্বর জ্ঞানে জীবন সর্বস্ব করিয়াছিলেন, কিন্তু পূর্ণ ভগবত্তার জ্ঞান থাকিলে সেব্য সেবক লীলার স্ফূর্তি হয় না। লাটুও তাই পরে এক ভক্তের প্রশ্নের উত্তরে বলিয়াছিলেন, তাহলে কি তাঁর সেবা করা যায় না তাঁর ধারে থাকা যায়? গুরু সেবা সম্বন্ধে লাটু মহারাজ বলিতেছেন, গুরুকে যেদিন মা বাপের মতো ভাবতে পারবে সেদিন সে তাঁর কিছু সেবায় লাগবে, কিন্তু তাঁর আগে তাঁর সেবা করতে পারবে না। সেবায় তাহার তন্ময়তা সম্বন্ধে একটি দৃষ্টান্ত যথেষ্ট। এক রাত্রে ঠাকুর কাহাকেও কিছু না বলিয়া বাহিরে গিয়াছেন। কেন যেন সে রাত্রে লাটুর জপে মন বসিল না। প্রাণে একটা অভাব বোধ করিয়া তিনি ঠাকুরের ঘরে ফিরিয়া আসিয়া দেখেন ঠাকুর সেখানে নাই। তিনি ভাবিলেন ঠাকুর পরমহংসদেব হয়তো শৌচে গিয়াছেন, সুতরাং ওই দিকে অগ্রসর হইলেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর ওই দিক হইতে আসিয়া বলিলেন, ওরে, যার সেবা করবি তার কখন কি দরকার হয় হুঁশ রাখবি। দক্ষিণেশ্বরে শ্রী শ্রী মা শারদামণি দেবীকে বড় নির্জন জীবনযাপন করিতে হইত, আবার ভক্তদের আহারাদির জন্য পরিশ্রমও করিতে হইত অনেক। একদিন গঙ্গা তীরে লাটু নিশ্চল উপবিষ্ট আছেন দেখিয়া ঠাকুর বলিলেন, ওরে লেটো, তুই এখানে বসে আছিস আর উনি যে নহবতে রুটি বেলার লোক পাচ্ছেন না। ইহার পর শ্রী শ্রী মায়ের নিকট তাহাকে উপস্থিত করিয়া বলিলেন, এ ছেলেটি বেশ শুদ্ধ সত্য, তোমার যখন যা প্রয়োজন হবে একে বলো, এ করে দেবে। সেদিন হইতে লাটু মহারাজ সানন্দে শ্রী শ্রী মা শারদামণি দেবীর সেবাতে নিযুক্ত হইলেন। নমস্কার। ঈশ্বরের কৃপায় সকলে ভালো থাকুন এই প্রার্থনা জানাই। আজ স্বামী অদ্ভুতানন্দ বা লাটু মহারাজকে নিয়ে কিছু কথা পাঠ করে আপনাদের কাছে শোনালাম। পরের এপিসোডে আবার অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে হাজির থাকব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরি ওম তৎসৎ।